গতকাল দুইজন ছাত্র সমন্বয়কের উপরে 2 থেকে 3 বার গাড়ি দিয়ে অ্যাটাক হয়েছে তাদের গাড়িতে। এমনকি প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে একজন রাষ্ট্রীয় পিপিকে জবাই করে হত্যা করা হয়েছে। ও হিন্দুত্ববাদী ইসকনের দালালেরা, রয়্যাল এজেন্টরা, শুনে রাখ, তোরা মুসলিম উম্মার যুবকেরা তৈরি হচ্ছে। তোরা যদি আমাদের এক আলিফকে ফেলে দিস, আমরা তোদের 10টাকে কচুকাটা না করে শাহাদাতের পেয়ালা পান করবো না ইনশাআল্লাহ। আমি নতুন সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, নতুন সরকারের পররাষ্ট্র নীতি হবে একবার স্টেটমেন্ট কথা হবে, ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। সরকারকে বলবো কোন ধরনের ভয় ডর আপনাদের রাখা চলবে না, চোখে চোখ রেখে কথা বলবেন। ভারত যদি ইট দিয়ে কথা বলে পাথর নিক্ষেপ করে জবাব দিতে হবে। এই উম্মার যুবকেরা সেনাবাহিনীর সাথে, পৃথিবীর সাথে হাতে হাত রেখে প্রয়োজনে ময়দানে লড়াই করবে ইনশাআল্লাহ। কোনো দালালির সময় নাই, চাটুকারিতার টাইম নাই। যদি আওয়ামী লীগের মতো নতুন কোন দল পাটনা গজায় ভারতের সেই সাপোর্টে ভারতের দালালি করে ক্ষমতার মস্তদে বসতে চায়, লাঠি মারে ওগুলোরও ফেলায় দেওয়া হবে। কোন ধরনের দালালি, কোন ধরনের দালালি বাংলার জমিনে, ভারতের দালালি কোন দলকে করতে দেওয়া হবে না। যদি পাটনা গজায় যায় যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসাবে আর ভারতের দালালি করবেন, ইসকন নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলবেন, যত বড় দল আর যত বড় নেতা হন, আওয়ামী লীগের মতো লাঠি মারতে জনগণ এক বিন্দু দেরি করবে না। একেবারে কত স্টেটমেন্ট হবে। এই উম্মার যুবকেরা শত শত তাওহীদ বাড়ি মাদ্রাসার ছাত্র, শত শত স্কুলের ছাত্র জীবন দিয়ে হাসিনাকে দৌড়াইছে। কেন? কারণ হাসিনা ইন্ডিয়ার গোলামি করে, ইন্ডিয়ার তাবেদারি করে এই উম্মাকে, এই দেশকে বিপদের মধ্যে ফেলেছিল, এই জাতিকে একটা গোলামির জিঞ্জিরে আবদ্ধ করেছিল। আমরা 2024 সালের 5 আগস্ট জিঞ্জির মুক্ত হয়েছি, শিকল ভাঙার ডাক গোটা পৃথিবীকে শুনিয়েছি। আমরা আর নিজেদের পায়ে আমেরিকা কিংবা ভারতের শিকল পড়তে চাই না। পাকিস্তানের জুলুম মানি নাই। পাকিস্তান আমাদেরকে দালালি করতে, তাবেদারি করতে চেয়েছিল, আমাদের উপর জুলুম করেছিল, লাঠি দিয়ে বিদায় করেছি। ভারত আমাদেরকে চাইছিল গোলামি করাইতে, গোলামি ভারতেরটাও শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি মনে করি অতএব কথা হবে একদম ক্লিয়ার, আপনাদের সমর্থন ততক্ষণ আছে যতক্ষণ ভারতের ব্যাপারে আপনারা করা থাকবেন। আমরা সাধুবাদ জানাই ইসকনের এই ভণ্ড নেতা চিন্ময় কুমার, এই বদমাইশটাকে গ্রেফতার করার কারণে আমরা আপনাদেরকে সেলুট জানাই, সাধুবাদ জানাই। আপনারা এই চিন্ময়ের কাছ থেকে রিমান্ডে নিয়া পিটায়া ভারত কি কি ষড়যন্ত্র করতেছে কথা বাহির করুন এবং সমস্ত ধরনের ষড়যন্ত্র উৎখাত করে জাতির সামনে খোলামেলা ব্রিফ করুন। জাতি আপনাদের পাশে আছে, খোলামেলা কথা বলবেন, খোলামেলা, কোনো ধরনের লুকাচুরি নাই। ভারতের থ্রেট আপনাদের মোকাবেলা করতে হবে না, এই জাতি ঐক্যবদ্ধভাবে ভারতের থ্রেট মোকাবেলা করবে।